পেট্রোল পাম্পের ঠিক আগে। অ্যান্ড এখানে আমাদের ইন্ট্রোটা শ্যুট করছি। এখন ঘড়িতে টাইম হচ্ছে 5:30, এই সবে এসে পৌঁছালো। আমাদের এই দাদারা সবাই আছে, ক্যামেরাতে ওয়েট করছে। প্যাসেঞ্জার ফুল আছে আজকে গাড়িতে। সৌভাগ্য করে আমি চান্স পেয়ে গেছি ট্রাভেল করার কলকাতা টু দিল্লি, কলকাতা টু দিল্লি। অনেক দিন ধরেই আমি ট্রাই করেছিলাম যে লোকনাথে করে আমি কলকাতা টু দিল্লি আসবো, কিন্তু এতদিন হয়নি। আজকে পসিবল হলো। সো দেখাবো পুরো হাইওয়ে কীরকম কী আছে, রোড কন্ডিশন কীরকম। রোড কন্ডিশন নিয়ে তো কোনো কথাই হবে না, কারণ আমি আগেও যমুনা ট্রাভেলসে করে আমি গেছিলাম দিল্লি অবধি, তখনকার রোড কন্ডিশন ভালো ছিল, কিন্তু ফগের জন্য কিছুই বোঝা যায়নি। আজকে তো ফগ নেই, এখন এটা উইন্টার সিজনও চলে গেছে, এখন তো বলতে গেলে গরমকাল পড়ে গেছে। দেখাবো পুরো রাস্তায়। এখন সব প্যাসেঞ্জাররা সব বোর্ডিং করছে। অ্যান্ড এখানে লোকনাথ বারাণসী টু দিল্লি লেখা আছে, খুব সুন্দর লাগছে দেখতে ওটা। তো এই হচ্ছে লোকনাথের বারাণসীর কাউন্টার, হ্যাঁ বিকাশ ট্রাভেলসের কাউন্টার। এখানে কাউন্টারটা খুবই ভালো করে মেনটেন করা আছে, খুবই ভালো কাউন্টার। অ্যান্ড আমি দেখিয়ে দেবো কোন কোন রুটে যাচ্ছে বাসগুলো। মানে বিকাশ ট্রাভেলসের কাউন্টার অনেক জায়গায় যেতে পারবো, বারাণসী, কলকাতা, মুম্বাই, আগ্রা, দিল্লি, সব জায়গা, জয়পুর, মথুরা, রাজকোট, এসব জায়গা। এই যে এখান দিয়ে সব বাস ছাড়ে। লোকনাথও না অনেকই বাস ছাড়ে এই বিকাশ ট্রাভেলস এই কাউন্টার দিয়ে। অ্যান্ড এখানে অ্যাডব্লু রিফিল হচ্ছে। एंड এখানে প্যাসেঞ্জার বোর্ডিং। সো ইয়ে হ্যাঁ हमारे ওয়াসিম স্যার কিছু একটু বলবেন? মানে তুমি অনেক দিন ধরেই তো লোকনাথ বাস সার্ভিসের ডিউটি করছো, এবার তোমার লোকনাথ বাস সার্ভিসেস কেমন লাগছে? তুমি অনেক দিন ধরে। লোকনাথ অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। লোকনাথে গাড়ি ভালো, সিস্টেম ভালো, সার্ভিস সিস্টেম ভালো। আমরা তো এটা থাকি, আমরা দেখছি কী আছে। আমি যা প্যাসেঞ্জারে সুবিধা দেই, অন্য গাড়িতে অনেক অসুবিধা আছে। আমার আপনার রেটিং দেখবেন রেড বাসে, ওরা বলবে আপনার স্টাফ বিহেভিয়ার ইজ বেস্ট। তো আমার সবাই স্টাফ ভালো আছে, সব স্টাফ ভালো। আর আপনি কোন রুটে বেশিরভাগ ড্রাইভ করেন? আমার ওয়ার্ক আছে ইন্দোর থেকে পুনে, ইন্দোর থেকে মুম্বাই। ইন্দোর থেকে পুনে, মানে আপনার মানে ওয়েস্ট ইন্ডিয়া বলতে গেলে। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিয়া কভার করতে। থ্যাংক ইউ আপনার সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ। হ্যাঁ, আর বলছিলাম আপনার ভলভোতে এক্সপিরিয়েন্স কীরকম, মানে কত বছর হলো? আমার তো হয়ে ज़्यादा বেশি নেই, 4 বছর হয়ে গেছে ভলভোতে। হ্যাঁ। আচ্ছা। और ট্রেনিং করেছি 9600, ওখান থেকে এখানে রায়পুরে ছিলাম, রায়পুর থেকে এখানে এসেছি লোকনাথে। আচ্ছা, আপনার ফার্স্ট ভলভো বলতে গেলে রায়পুর? রায়পুর ওটা দয়ান বাস, ডায়ান। 9400, ডায়ান 9400, দয়ান এন্ড কোম্পানি। ও আচ্ছা আচ্ছা, 9400। থ্যাংক ইউ। সো আমাদের গাড়ি এক্স্যাক্টলি অন টাইমে ডিপার্ট করতে চলেছে ফ্রম বারাণসী বাস স্ট্যান্ড। আমাদের ঘড়িতে টাইম হচ্ছে এখন দিল্লি 6:01। সো আমরা ক্রুজ করে চলেছি বারাণসী টাউনের মধ্যে থেকেই। আর কিছুক্ষণ পরে চলে আসবে সর্দার পেট্রোল পাম্প, জিওবিপি। অ্যান্ড এখানে লক্ষ্মী হলিডেজ দাঁড়িয়ে আছে, যেটা দিল্লি যাচ্ছে। একটা প্যাসেঞ্জার দরকার, দেখবেন স্যার। ভালো করে দেখাও, ঘুরে হাত করে দেখালে হবে। ছেলে বোঝো মোবাইল বাড়তে গেল। দশটা জেলে তুমি ইয়ে করো না, কতগুলো জ্যাম কতগুলো বলুন। ওই তো এসছি।
वाराणसी। তো আমরা এখন পৌঁছালাম মোহনসরাই বাইপাস অ্যান্ড এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা, কারণ এখান থেকে মোস্টলি বোর্ডিং থাকে আর এটা হচ্ছে থার্ড বোর্ডিং পয়েন্ট অফ বারাণসী। তো আমরা মোহনসরাই বাইপাস থেকে ডান দিক নিয়ে আমরা আবার NH2 থেকে কন্টিনিউ করব জার্নি আমাদের। এই যে আমরা NH2 ধরে নিলাম বলতে গেলে। একটা সিট কানপুর থেকে ঠিক বুকিং হয়ে যাবে। সো আমরা এখন যেই রাস্তাটায় আছি সেই রাস্তাটা যদি বাদিক যান তাহলে চলে যাবে মির্জাপুর অ্যান্ড ডান দিক চলে যাচ্ছে জৌনপুর। সো আমরা অ্যাপ্রোচ করতে চলেছি আমাদের জার্নির প্রথম টোল প্লাজা, লালানগর টোল প্লাজা। মানে বারাণসী থেকে ছাড়ার পর দিল্লির পথে এটাই হচ্ছে ফার্স্ট টোল। সো লালানগর টোলটা ক্রস করার পরেই হালকা দাঁড়িয়েছে গাড়ি আমাদের, কারণ এখানে চাটা খুবই ভালো পাওয়া যায়। আগেও খেয়েছিলাম যমুনা ট্রাভেলসে করে, যখন ট্রাভেল করেছিলাম তখন তো মারাত্মক ঠান্ডা ছিল। তো এই হচ্ছে চা, খুবই ফেমাস অ্যান্ড খুবই টেস্টি চাটা। সো আমরা এখন অ্যাপ্রোচ করতে চলেছি হান্ডিয়া বাইপাস, যেটা হচ্ছে প্রয়াগরাজের বাইপাস বলতে গেলে। অ্যান্ড হান্ডিয়া বাইপাসটা হচ্ছে যখন প্রয়াগরাজের সঙ্গম চলেছিল সেই সময় এই জায়গাটাতেই হচ্ছে ডিবোট করে দেওয়া হতো প্যাসেঞ্জারদের, কারণ প্রয়াগরাজ সিটির মধ্যে ঢোকানো যেত না সেই সময়।
যাচ্ছে সেটা হচ্ছে প্রয়াগরাজ টাউনের রাস্তা। এই জায়গাটা নামিয়ে দেওয়া হতো। আর এখান থেকেই র্যাপিডো বা কিছু একটা করে যেতে হতো। 19 কিলোমিটার মতো দূর আছে এখান থেকে প্রয়াগরাজ সঙ্গম। আমরা ধরে নিলাম হচ্ছে প্রয়াগরাজের বাইপাস, এলাহাবাদ বাইপাস, প্রয়াগরাজ বাইপাস। অ্যান্ড এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোল প্লাজা, হান্ডিয়া টোল প্লাজা। অ্যান্ড এটা খুবই একটা সুন্দর সাজানো টোল প্লাজা একটা। এরকম টোল প্লাজা মানে প্রথমবার দেখলাম, এত সুন্দর সাজানো, লাইট দিয়ে খুব সুন্দর করেছে টোল প্লাজা। টোটাল 11টা মতো টোল পড়বে বারাণসী থেকে দিল্লির মধ্যে। এটা হচ্ছে দ্বিতীয় প্রয়াগরাজ বাইপাস। আর হ্যাঁ, মেন ইম্পর্টেন্ট একটা জিনিস বলার ছিল আপনাদেরকে, সেটা হচ্ছে আজকের ভাড়া ছিল 1800 টাকা করে। একটা লেখা ছিল হোলি ল্যান্ড বলে কিছু একটা। তো আমরা এখন প্রয়াগরাজের বাইপাসটা ক্রস করছি, আমাদের আরেকটা টোল পড়ছে, সেম স্টাইলের টোল, যেরকম হান্ডিয়া টোলটা ছিল এই টোলটাও সেম। দাদা এই টোলটা একটু নামটা বলতে পারবেন? কোকরাজ টোল। কোকরাজ টোলটা। টোলের সামনে লেখা আছে কোকরাজ টোল। আর কোকরাজ বলো না, কোকরাজ। कोकराज, हाँ कोकराज। माफ कीजिए, आलमगीर से आपको चिल्ला बटा नजदीक पड़ेगा, ठीक है? তো ওইটা হচ্ছে জয়সওয়াল হোটেল। ওখানে আগে লোকনাথ দাঁড়াতো, ওখানে কিছু একটা টয়লেটের শর্টেজ ছিল বলে এখানে আর দাঁড়ায় না। হোটেল জয়সওয়াল, এখানে খাবার খেয়েছি যখন ভারত বেঞ্চ, এই যে এটা জয়সওয়াল হোটেল, ভারত বেঞ্চে করে এসেছিলাম তখন খেয়েছিলাম। অ্যান্ড লক্ষ্মী দাঁড়ায়, এখন লোকনাথ এখন মোরিঙ্গাতে দাঁড়াচ্ছে। ठीक है, 8100 हुआ।
যে গাড়িটা দাঁড়িয়ে ছিল 72 কাছি, ওটা 3 বছর চালিয়েছি। ওটা আমি পাঁচটা 3 বছর চালিয়েছি, ওটা সব থেকে বেশি আমার হাতে চলেছে। 80 লক চলে যায় অনেক রাতে, কিন্তু বাইরের দিকে তাকালে মনে হচ্ছে এটা আমাদের 30 চলছে। ওইটা কারণ এখানকার রোড মোটামুটি কন্ডিশন এতটাই ভালো উত্তর প্রদেশে। তাও এখনো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে বাকি আছে। ছটা পনেরো এখানে এরকম লাগছে ওখানে তাহলে সরি ছটা 5টা 45 80 speed means nothing in front of this road. কৃষ্ণ করে তো ধরে নেবো 34 22 চল্লিশ 22 ওই 5টা 15 না 5টা 45 ছিল। গাড়ি হলটাতে সেই তো চলছে প্রোগ্রাম নাকি? হ্যাঁ মোরিঙ্গা ফুড পার্ক। তো এখন আমার কারেন্ট লোকেশন হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে রামপুর। মোরিঙ্গা ফুড পার্ক রামপুর। এটা হচ্ছে বারাণসী থেকে দিল্লি যাওয়ার সময় এই হোটেলটাতেই দাঁড়ায়, মানে ভালো একটা রেস্টুরেন্ট বলতে গেলে। অ্যান্ড আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, এখানে জিংবা স্ন্যাক্স আসবে কিছুক্ষণ পরে। এটাই হচ্ছে সবচেয়ে ভালো রেস্টুরেন্ট বলতে গেলে এখানে। তো আমি হোটেলের ইন্টেরিয়রটা দেখাবো কীরকম আছে খাবার। খারাপ না, ভালোই, মোটামুটি বলবো না, এটা অনেকটাই ভালো বলবো, অনেক ভালো খাবার এটা। তো আমাদের গাড়ি ফতেহপুর মোরিঙ্গা ছেড়ে বেরিয়ে যাচ্ছে রামপুর। অ্যান্ড এর নেক্সট স্টপেজ হবে হচ্ছে সেই বৃন্দাবনে সেই নেক্সট স্টপ হবে রুদ্রাশিবার হাওয়া। ততক্ষণ 450 কিলোমিটার মতো নন স্টপ চলবে এই গাড়ি, এই বুদ্ধদেবদা চালাবে। অ্যান্ড দেখাবো রাস্তার মধ্যে কী কী আছে। এরপরে কানপুর আছে, তারপর কানপুর, আগ্রা, মথুরা, বৃন্দাবন, হয়ে যাবে এই রুট।
সো আমরা এই জায়গাটা থেকে ধরছি হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, অ্যান্ড এই এক্সপ্রেসওয়েটা আসছে হচ্ছে লখনৌর আউটার রিং রোড থেকে আর যাচ্ছে আগ্রার ইনার রিং রোড অবধি। আমরা কানেক্ট করছি এখন ওই রাস্তাটাই। সো আমরা আপাতত উঠে গেছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে, অ্যান্ড এই এক্সপ্রেসওয়ের লেন্থ হচ্ছে টোটাল 200 কিলোমিটার মতো। খুব একটা বড় এক্সপ্রেসওয়ে না, এরপরে আরও বড় এক্সপ্রেসওয়ে আসছে, সেটা হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। टोल बने हैं ऐसे उस पर नहीं उस रोड पे।
ছেড়ে দিচ্ছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। এখন ধরবো হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে। সেই ক্রস করলাম আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। এখন আমরা এন্টার করতে চলেছি আমাদের ফাইনেস্ট এক্সপ্রেসওয়ে, আমাদের এই রুটের সবচেয়ে বেশি অ্যাট্রাক্টেড এক্সপ্রেসওয়ে, খুবই ভালো রোড, যেটার নাম হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে। ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে। সুন্দর মার্চ করে যায় এখানে এক্সপ্রেসওয়ে অ্যান্ড এক্সপ্রেসওয়ে বিটুইন। তারপরে আসবে গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে, সবই দেখাবো। আর ইউ আর ড্রাইভিং অন এরিয়া আগ্রা ইনার রিং রোড। আমরা এখন আগ্রা ইনার রিং রোডে আছি। এটা একটা ওই যমুনা এক্সপ্রেসওয়েরই পার্ট বলতে পারো এটা, আগ্রা ইনার রিং রোড। অ্যান্ড আমাদের এটা হচ্ছে तो लौटा के लिए इधर से आपको जाएगा उधर। আমাদের হচ্ছে খুবই স্টাইলিশ টোল প্লাজা, খুবই দারুণ লাগছে আগ্রা টোল প্লাজা, नोएडा के लिए দারুণ नहीं है, ये जो टोल में रुकते हैं गाड़ी बस, वो देखो गाड़ी आ रहा है টোল এটা। ये गाड़ी कहाँ से है? हाँ, इधर खड़ा होता है आपको उधर जाने के लिए, सफर के लिए लखनऊ जाता है। तो लखनऊ थोड़ी जाना है, हमें तो उसमें थोड़ी जाना है। हैं? जब पड़ेगा इसमें बैठ चलो। এটা হচ্ছে আমাদের গাড়ির নাম্বার ছিল। আর we are continuing our इससे journey गाड़ी लगा towards हुआ है। Delhi using Yamuna Expressway. এই চালাচ্ছি কাল থেকে। অ্যান্ড সো এটা হচ্ছে আমাদের যমুনা এক্সপ্রেসওয়ে, অ্যান্ড এটা হচ্ছে 8 লেন চওড়া। কোনো কোনো জায়গায় 6 লেন অ্যান্ড কোনো কোনো জায়গায় 8 লেন হাইওয়ে।
তো আপনারা যদি কেউ মথুরা বৃন্দাবন যদি দর্শন করতে চান তাহলে এখানটা নেমে যেতে পারেন। এখান দিয়ে নেমে আপনার অটো নিয়ে আপনার মন্দিরে যেতে পারেন। আর এটা হচ্ছে বলতে গেলে যমুনা এক্সপ্রেসওয়ের মধ্যে আছি, এখান থেকে ওই 10 কিলোমিটার মতো গিয়েই আপনার মন্দির পড়ে যাবে। ওই যে সব অটো দাঁড়িয়ে আছে, এখান থেকে নেমে আপনি আরামসে যেতে পারবেন। এটা হচ্ছে বৃন্দাবনের মোড় বলতে গেলে, মথুরা বৃন্দাবন। এটা হচ্ছে বৃন্দাবনের শিবাঢাবা মথুরা, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ডিনার পয়েন্ট। রাত্রে যখন আপনি দিল্লি থেকে যখন বারাণসী রিটার্ন করবেন তখন এখানেই দাঁড়াবে ডিনার পয়েন্টের জন্য। অ্যান্ড এখানে একটা ব্রেকফাস্ট পয়েন্ট এখন দেওয়া হয়েছে। এখানে সব ফ্লিক্স বাস সব, খুবই সুন্দর একটা ধাবা, রুদ্রা শিবা বাই জগদীশ। এখান থেকে ঢুকে 100 টাকা করে দরকার মন্দির। এখন আমি কারেন্টলি দাঁড়িয়ে আছি ভালোই ধাবাটা, এই সাইডের ধাবাগুলো খুবই ভালো হয়, মানে আমি এই সাইডের ধাবাগুলো কি সুন্দর জিনিসও বিক্রি হচ্ছে সব। বাথরুমটাও খুব ভালো, অনেক কিছু আছে ওখানে খাবার জায়গা। সো আমরা আধা ঘন্টা মতো দাঁড়িয়ে ছেড়ে বেরিয়ে গেলাম হচ্ছে বৃন্দাবনের রুদ্র শিবা ধাবা। আমাদের জার্নি কন্টিনিউ করছি আমরা যমুনা এক্সপ্রেসওয়ের মধ্যে থেকেই। এখনও আরও 130 কিলোমিটার মতো যেতে হবে আমাদের দিল্লির জন্য, দিল্লি কাশ্মীরি গেট হাই স্পিডিং। Good morning from Yamuna Expressway. সো আমাদের এইখানে দুটো এক্সপ্রেসওয়ে একসাথে মিশছে। আমরা যেটা দিয়ে যাচ্ছি সেটা তো যমুনা এক্সপ্রেসওয়ে, অ্যান্ড ওপরেরটা হচ্ছে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। সো আমরা পৌঁছালাম 0 পয়েন্ট বলে একটা জায়গায়, কারণ এটাকে 0 পয়েন্ট বলে এখানে দিয়ে যমুনা এক্সপ্রেসওয়ে চালু হচ্ছে। ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে। অ্যান্ড এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার ঠিক পিছন দিয়েই যমুনা এক্সপ্রেসওয়ে চালু হচ্ছে। বলতে গেলে এটা 0 পয়েন্ট নয়ডার। অ্যান্ড এখানে এসে খুবই ভালো লাগছে, কারণ এখানে ওয়েদার অনেকটাই ঠান্ডা কম্পেয়ার টু ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বেনারস। অ্যান্ড ওখানে লেখাই আছে
ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে। আজ আমি দুদিন ধরে এই লোকনাথে ট্রাভেল করছি, কলকাতা থেকে এলাম দিল্লি, অ্যান্ড আমার লোকনাথের সঙ্গে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। হ্যাঁ, সো আমরা এখন চিল্লা বর্ডার এন্ট্রি করে আমরা এখন দিল্লিতে এন্ট্রি করছি। এই যে এখানে লেখাই আছে ওয়েলকাম টু দ্য ক্যাপিটাল টেরিটরি। অ্যান্ড আমার আগে একটা P11R দাঁড়িয়ে আছে, অ্যান্ড আমার গাড়ি এই পিছনে দাঁড়িয়ে আছে, লোকনাথের ভলভো 9600। অ্যান্ড এখানে একটা B11R, পিছনে বাস আছে। জানি না B11Rটা কোথাকার, বাট প্রাইভেট হতে পারে, তামিলনাড়ুর নাম্বার। তো এটা হচ্ছে দিল্লির পিঙ্ক লাইন মেট্রোর লাইন, অ্যান্ড ওটা হচ্ছে দিল্লির পিঙ্ক লাইন মেট্রো স্টেশন। আরেকটা মেট্রো স্টেশন। তো ওই স্ট্যাচুটা, বড় একটা স্ট্যাচু আছে, ওটা হচ্ছে অক্ষরধাম দিল্লি। এই যে এখানে অক্ষরধামের মন্দির, দিল্লির খুবই একটা জনপ্রিয় মন্দির, যেটা ইউএসএ তো রেপ্লিকা আছে, ইউএসএ নিউ ইয়র্ক সিটিতে রেপ্লিকা আছে, এটা হচ্ছে অরিজিনাল। অক্ষরধাম দেখি বিকেলের দিকে যদি আসতে পারি এখানে এসে দেখাবো। ব্ল্যাক ওয়াটার। সো আমরা এখন যমুনা নদী ক্রস করছি দিল্লির। হ্যাঁ, যমুনা নদী অনেক পলিউটেড হয়ে আছে। তো আমি র্যান্ডমলি দিল্লিতে হাঁটছি ন্যাশনাল মিউজিয়ামের সামনে, অ্যান্ড কি দেখতে পেলাম, ভলভো 9600 সিটার। সো এখানে দিল্লিতে এটা এতটাই কমন ভলভো যে যেখানে সেখানে দেখা যায়। দিল্লির মেট্রো, ডিএমআরসি কর্পোরেশন।